আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা পর্যাবৃত্ত গতির শাহজাহান তপন স্যারের বইয়ের অনুশীলনী কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। সাথে আছি আমি রাজীব হোসাইন রওশন। তো আজকের লেকচারে আমরা শাহজাহান তপন স্যারের 2020 এডিশনের 16 নাম্বার ম্যাথটা করার চেষ্টা করব। এটা হচ্ছে তোমার সেট টুতে দেওয়া আছে, আর এটা হচ্ছে ঢাকা বোর্ড 17তে কোশ্চেনটা আসছিল। আচ্ছা, তো চলো আমরা এটার দুইটা কোশ্চেন দেওয়া আছে ক আর খ, মানে এটা মেনলি হচ্ছে সিকিউ এর গ আর ঘতে আসছিল, ঠিক আছে। তো চলো আমরা করে ফেলি। কোশ্চেন দুটা কি বলা হচ্ছে চলো আমরা একটু দেখি। বলছে যে কোনো সুউচ্চ পাহাড়ে নিয়ে যাওয়া, কি বলছে বলো তো, কোনো সুউচ্চ পাহাড়ে নিয়ে যাওয়া একটা সরল দোলক 10 ঘন্টায় এতগুলা পূর্ণ দোলন সম্পন্ন করে। আচ্ছা, কিন্তু ভূপৃষ্ঠের দোলকটি 3 সেকেন্ডে একটা পূর্ণ দোলন সম্পন্ন করে। আচ্ছা, তারপরে পৃথিবীর অ্যাভারেজ রেডিয়াস বা ব্যাসার্ধ দেওয়া আছে। তারপর সর্বোচ্চ যে শৃঙ্গের সর্বোচ্চ যে শৃঙ্গ এভারেস্টের উচ্চতা দেওয়া আছে। আর বলছে ভূপৃষ্ঠ বিকর্ষ ত্বরণ। আচ্ছা, এবার দেখো কোশ্চেনটা কি, সরল দোলকটির কার্যকর দৈর্ঘ্য বের করো। আচ্ছা, কার্যকর দৈর্ঘ্য কোনটা? কার্যকর দৈর্ঘ্য দেখো কার্যকর দৈর্ঘ্য কোনটা একটু দেখা ট্রাই করো। কার্যকর দৈর্ঘ্য আচ্ছা দেখো, কার্যকর দৈর্ঘ্য এই তোমার ঝুলন বিন্দু মনে করো, এই আমার একটা সরল দোলক, এই বব মনে করো। আচ্ছা, এটা আমার সুতার দৈর্ঘ্য স্মল এল, আর এই ববের সেন্টার, আর এই রেডিয়াস বা ব্যাসার্ধ আর। তো কার্যকর দৈর্ঘ্য ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। এটা কার্যকর দৈর্ঘ্য এল, ক্যাপিটাল এল। আচ্ছা, আমরা যে সূত্র শিখছি পর্যায়কাল টি ইকুয়ালস টু 2π√L/g, এটার যে এল এটা কিন্তু অ্যাকচুয়ালি কার্যকর দৈর্ঘ্যই নির্দেশ করে। আচ্ছা, এখন এই সূত্র দিয়ে আমি কার্যকর দৈর্ঘ্যটা বের করবো। তো কোশ্চেন আমার পর্যায়কাল টি জানতে হবে এবং অভিকর্ষ ত্বরণ জি জানতে হবে। তো এখন এখানে যে ব্যাপারটা কনফিউজিং সেটা আমি যে কার্যকর দৈর্ঘ্য বের করবো, এটা কি আমি এভারেস্টের যে মানে পাহাড়ে যে নিয়ে গেছে সেই ইনফরমেশন দিয়ে বের করবো, নাকি ভূপৃষ্ঠের ইনফরমেশন দিয়ে বের করবো? আচ্ছা, মেন কথা তোমার যেইটা মন চায় ওই ইনফরমেশন দিয়ে করতে পারবা। কেন বলো তো? কারণ কার্যকর দৈর্ঘ্যের মান কিন্তু চেঞ্জ হয় না। কার্যকর দৈর্ঘ্য তুমি পাহাড়ে নাও, চাঁদে নাও, আর তুমি যেই মহাদেশেই নাও না কেন, কার্যকর দৈর্ঘ্যের মান চেঞ্জ হবে না, ঠিক আছে? দৈর্ঘ্য মান চেঞ্জ হবে না। আচ্ছা, ভর যেমন চেঞ্জ হয় না, সেমভাবে দৈর্ঘ্য চেঞ্জ হবে না, স্কেলার রাশি। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের পাহাড়ের উপরে জি এর মান সরাসরি দেয়া নাই, তাই না? সো আমি এই ইনফরমেশন না ব্যবহার করে আমরা যে কাজটা করবো সেটা যেহেতু আমাদের ভূপৃষ্ঠে দেওয়া আছে পর্যায়কাল 3 সেকেন্ড এবং অভিকর্ষ ত্বরণ আমি জানি সেটা তোমার 9.8। সো আমি ভূপৃষ্ঠের ইনফরমেশন দিয়ে আমি ম্যাথটা করব। সো দেখো এখানে আমাদের টি এর মান পর্যায়কাল দেওয়া আছে, টি এর মান যে পর্যায়কাল সেটা দেওয়া আছে তোমার 3 সেকেন্ড 3s, আর ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি এর মান দেখো, যে মানটা তোমার 9.8 দেওয়া আছে। না দেওয়া থাকলে আমরা বুঝতাম যে কত, তাই না? সো 9.8। এবার তুমি ইনফরমেশনগুলো এই সূত্রের মধ্যে বসায় দাও, দেখো কি আসে। তাহলে টি এর মান 3, 2π√ওভার এল, তো এল থাকবে, জি 9.8। দেখি এবার কি হয়। আচ্ছা, তাহলে যেটা হবে সেটা √L/9.8 ইকুয়ালস টু 3/2π, দেন তোমার উভয়পক্ষ স্কোয়ার করতে হবে। L/9.8, 3 স্কোয়ার মানে 9, আর এটা তোমার 4π স্কোয়ার। আচ্ছা, তারপরে এল এর মান বের করতে গেলে 9/4π² ইন্টু তোমার 9.8। আচ্ছা, দেখো এবার কি আসে, আমরা একটু করি দেখি ভ্যালুটা কি আসে। সো 9 ডিভাইডেড বাই 4π² ইন্টু তোমার 9.8, তাহলে আসতেছে 2 পয়েন্ট, দেখো কত আসছে, 2 পয়েন্ট, দেখো কত আসছে 2.234। কত হবে, মিটার নাকি সেন্টিমিটার? যেহেতু তুমি যে মান 9.8 ms ইনভার্স 2 বসাইছো এবং টাইম সেকেন্ডে বসাইছো, সো অবশ্যই আমাদের যে লেন্থ সেটা হবে মিটারে। এত মিটার। দেখি তো আমাদের আনসারটা ঠিক আছে কিনা। 2.23, ইয়াস, আমাদের আনসারটা কারেক্ট আনসার। সো আমাদের আনসারটা অ্যাকচুয়ালি কারেক্ট হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, দেন ঘ নাম্বার কোয়েশ্চেনটা দেখো, যেই পাহাড়ের উপরে সৌরদোলকটা উঠানো হয়েছিল সেই পাহাড়ের উচ্চতা বলা হচ্ছে যে এভারেস্ট শৃঙ্গের চাইতে কত উঁচু বা নিচু। এখানে দেখো এভারেস্ট শৃঙ্গের উচ্চতা দেওয়া আছে যে 8.854 কিলোমিটার, তাই না? এখন আমাদের পাহাড়ের উচ্চতা প্রথমে বের করতে হবে, তারপর এটার সাথে যে ডিফারেন্স সেটা বের করতে হবে। তো চলো আগে আমরা পাহাড়ের উচ্চতা বের করি। আচ্ছা, আমরা সৌরদোলকের সাহায্যে উচ্চতা বের করে যে কনসেপ্ট সেটা আমরা পড়ছিলাম যে 1+h/r ইকুয়ালস টু তোমার √g/g প্রাইম ইকুয়ালস টু
টি প্রাইম বাই টি। আশা করি বুঝতে পারছো। এই ফর্মুলাটা সবাই মনে রাখবা, ঠিক আছে? এটা সবাই মনে রাখবা। এটা হচ্ছে যে উচ্চতার সাথে, এটা হচ্ছে ভূপৃষ্ঠের, সরি এটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস বা ব্যাসার্ধ, এটা হচ্ছে এইচ কত উচ্চতা তুমি উঠাইছো ওই সরল দোলকটা, আর জি হচ্ছে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, জি প্রাইম হচ্ছে যে উচ্চতায় উঠাইছো এইচ উচ্চতার জন্য অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, আর টি প্রাইম হচ্ছে ওই এইচ উচ্চতায় পর্যায়কালের মান, আর টি হচ্ছে ভূপৃষ্ঠের পর্যায়কালের মান। আচ্ছা দেখো, এখানে যেই উচ্চতায় সরল দোলকটা উঠানো হয়েছে সেই উচ্চতায় কিন্তু জি এর মানটা, মানে অভিকর্ষ ত্বরণের মানটা সরাসরি দেয়া নাই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে যেই হিন্টস বা ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে আমরা আসলে পর্যায়কালটা বের করে ফেলতে পারি। কিভাবে? দেখো, বলা হচ্ছে 10 ঘন্টায় 1190টা পূর্ণ দোলন দেয়, 11,990টা পূর্ণ দোলন দেয়। তো আমাদের বের করতে হবে একটা পূর্ণ দোলনের জন্য টাইম কতটুকু নেয়, সেটা হচ্ছে আমাদের পর্যায়কাল। সো আমরা কি বলতে পারি না যে দেখো 11,990টা পূর্ণ দোলন দেয় 10 ঘন্টায়, 10 আওয়ার্সে, তাই না? 10 আওয়ার্সে, 10 আওয়ার্স মানে কত? 10 আওয়ার্স মানে 1 ঘন্টায় যেহেতু 3600 সেকেন্ড, দ্যাট মিনস 11,990টা পূর্ণ দোলন দেয় হচ্ছে 3600 ইন্টু 10, তার মানে 3600 ইন্টু 10 মানে হচ্ছে তোমার 36,000 সেকেন্ড। আশা করি বুঝতে পারতেছো। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে 11,990, 11,000, দেখো 11,990টি পূর্ণ দোলন দেয় হচ্ছে 36,000 সেকেন্ডে। সো একটা পূর্ণ দোলন দেয় হবে 36,000 ডিভাইডেড বাই 11,990। দেখি তো কত আসে, মানটা কত আসতেছে দেখি। সো 36,000 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 11,990 কত আসতেছে? আসতেছে হচ্ছে তোমার 3 পয়েন্ট, দেখো অলমোস্ট 3 আর কি, বাট নট 3, আসছে হচ্ছে 3.0025 সেকেন্ড। আচ্ছা ওকে, এত আসলো। আচ্ছা, এবার দেখো আমরা কিন্তু ভূপৃষ্ঠের পর্যায়কাল আগে থেকেই জানি, ওই যে বলে দিছে, দেখো ভূপৃষ্ঠের পর্যায়কালটা বলে দিছে হচ্ছে 3 সেকেন্ড, রাইট? 3 সেকেন্ড বলে দিছে। এখন তাহলে আমরা হচ্ছে এখান থেকে যেহেতু এইটার মান জানি আর এই ব্যাপারটা জানি, সো এইটার সাথে এইটার সম্পর্ক করে আমরা হচ্ছে এইচ এর মানটা বের করে ফেলতে পারবো। আচ্ছা দেখো, 1 প্লাস এইচ বাই আর ডিভাইডেড বাই টি প্রাইম বাই টি। আচ্ছা ওকে, দেখো এখন 1 প্লাস এইচ এর মানটা বের করবো, আর হচ্ছে পৃথিবীর রেডিয়াস বা ব্যাসার্ধ কত দেওয়া আছে দেখো তো, 6,400 কিলোমিটার। আমি যদি কিলোমিটারে বসাই তাহলে এইচ এর মানটা কিলোমিটারে আসবে। আচ্ছা, সো কিলোমিটারে বসালাম 6,400, আর টি প্রাইমটা হচ্ছে 3.0025, অ্যান্ড টি এর মানটা হচ্ছে 3। কই থেকে 3 পেলাম? এই যে ভূপৃষ্ঠে টি এর মানটা হচ্ছে 3 সেকেন্ড। আচ্ছা ওকে, সো এখান থেকে এইচ এর মানটা আমি বের করে ফেলি। এইচ এর মানটা বের করলে কত আসে দেখো, এটা আমি একবারই করতেছি, ওকে? একবারই করলে যেটা হবে সেটা হচ্ছে কি করবো বলো তো, ফার্স্টে এই মানটা তো বের করবা, এই মানটা লাস্টে, পরে হচ্ছে তুমি হচ্ছে 1 এই পাশে, 1টাকে এই পাশে নিয়ে আসবা, বিয়োগ করবা, 1 বিয়োগ করার পরে দেন হচ্ছে যে এটা এই পাশে আনলে গুণ হয়ে যাবে, 6,400 গুণ হবে। সো দেখো কীভাবে লিখতেছি আমি, 3.0025 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 3, -1 করতে হবে, কারণ ওই বাম পাশে +1কে ডাইনে নিয়ে আসলে -1 হবে। আচ্ছা, -1, যে রেজাল্টটা আসবে তাকে আমি হচ্ছে গুণ করব এই 6,400 দিয়ে, কারণ হচ্ছে নিচে আছে, দেখো এটা 6,400 নিচে আছে, ডানে নিলে গুণ হয়ে যাবে। সো 6,400 দিয়ে গুণ করো 6,400। সো আসতেছে আমার, দেখো কত আসতেছে, 5 পয়েন্ট আসছে, 5.33 ওকে ওকে, দেখো সো আমাদের আসতেছে হচ্ছে 5.33 km বা কিলোমিটার। তার মানে আমাদের যে উচ্চতায় সরলদোলকটা উঠানো হয়েছে তার উচ্চতা হচ্ছে 5.33 কিলোমিটার। ওকে, এখন সর্বোচ্চ যে অ্যাভারেজ স্ট্রিংয়ের উচ্চতাটা বলে দিছে সেটা হচ্ছে তোমার 8.854 কিলোমিটার। তাহলে বলো ডিফারেন্সটা কত? 8.854 কিলোমিটার হচ্ছে সর্বোচ্চ স্ট্রিংয়ের উচ্চতা, আর আমাদের আনসার বের হচ্ছে 5.33, তাহলে বিয়োগ করলে দাঁড়ায় হচ্ছে 3.521 কিলোমিটার, রাইট? সো আমাদের আনসারটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো প্রবলেম নিয়ে।